ঝুমকো জবা বনের দুল উঠল ফুটে বনের ফুল, সবুজ পাতার ঘুমটি খুলে ঝুমকো জবা হাওয়ায় উড়ে, সেই দুলনির তালে তালে মন উড়ে যায় ঢালে ঢালে। ছোটবেলার এই কবিতার অভিজাত রূপ কক্সবাজারের এই ফাঁকটি, সবুজ প্রকৃতি, নানান ফুলের সমাহার, সে সাথে প্রকৃতির এক নির্মল প্রশান্তি আপনাকে দেবে অন্যরকম অনুভূতি। চলুন ঘুরে আসি প্রকৃতির এই অপার সৌন্দর্য থেকে। একদিন ভোরে শিশির ভেজা বাগানে গন্ধরাজ তার সাদা পাপড়ি মেলে সুবাস ছড়িয়ে দিল। পাশে হলুদ আলমান্ডা যেন সোনালি হাসিতে নতুন সকালকে স্বাগত জানালো। গোলাপি মোসান্দা লাজুক গণের মতো বাতাসে দুলছে, আর লাল ও গোলাপ রঙ্গন থোকা থোকা ফুলে সাজিয়ে তুলছে চারপাশ। ঠিক তখনই দক্ষিণের মৃদু বাতাস এসে যেন ফুলের নীরব বিয়ের আয়োজন করে দিল। মৌমাছি হলো ঘটক, প্রজাপতি বরযাত্রী, আর পাখিদের সুরে বেজে উঠল শুভ মিলনের গান। মুহূর্তেই পুরো বাগান ভরে উঠল রং সুবাসার প্রকৃতির এক অপূর্ব উৎসবে। প্রকৃতির মিলনের গল্পই মানুষকে শিখিয়েছে সৌন্দর্যকে ভালোবাসতে, সবুজকে আপন করে দিতে। সেই ভাবনা থেকেই কক্সবাজার শহরের বুকে গড়ে উঠেছে এক মনোমুগ্ধকর সবুজের ঠিকানা, কক্সবাজার গণপূর্ত উদ্যান। কক্সবাজারকে আমরা সবাই চিনি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর হিসেবে, কিন্তু সমুদ্রের গর্জনের আড়ালে লুকিয়ে আছে আরেকটি নীরব সৌন্দর্য। শহরের ব্যস্ততা থেকে একটু দূরে প্রকৃতিপ্রেমী মানুষ, পরিবার এবং ভ্রমণ পিপাসুদের জন্য নির্মিত হয়েছে এই মনোরম উদ্যান। হাট্টিমাটিম ডিম তারা মাঠে পাড়ে ডিম তাদের খাড়া দুটো শিম তারা হাট্টিমাটিম। থ্যাংক ইউ। গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে গড়ে ওঠা উদ্যানের মূল উদ্দেশ্য ছিল নগরবাসীর জন্য একটি পরিচ্ছন্ন, সবুজ এবং শান্ত পরিবেশ সৃষ্টি করা। যদিও এর প্রতিষ্ঠা ও নির্মাণের বিস্তারিত ইতিহাস সর্বসাধারণের জন্য সহজলভ্য নয়, তবুও সময়ের সঙ্গে এটি কক্সবাজারের অন্যতম বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। উদ্যানে প্রবেশ করলেই চোখে পড়ে সারি সারি ফুলের বাগান, শোভাময় বৃক্ষ, পরিচ্ছন্ন ইটের পথ, সবুজ ঘাসের বিস্তৃত প্রান্তর এবং খোলা আকাশের নিচে নির্মল পরিবেশ। গন্ধরাজের সুবাস, আলমান্ডার উজ্জ্বল রং, মোসান্দার কোমল সৌন্দর্য আর রঙ্গনের থোকা থোকা ফুল যেন প্রতিটি দর্শনার্থীকে স্বাগত জানায়। দৃষ্টিনন্দন একটি পার্ক, কক্সবাজার জেলার ভিতরে যে এত সুন্দর একটা পার্ক হবে, আসলে এটা না দেখলেই মিস করবেন। আর আমি যারা টুরিস্ট আসতেছেন, যারা ভালো ভালো স্পেসে যেতে চান বা ভালো ভালো কিছু অনুভূতি নিতে চান প্রকৃতির, তাহলে আমি মনে করি যে এখানেই আসতে হবে গণপূর্ত উদ্যানে। এটা আসলে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। জীবনে তো অনেক সময় ব্যস্ততায় কাটছি, ঠিক তেমনি আজকে একটু ভালো দিনের আশায় আমার ফ্রেন্ডকে নিয়ে এখানে আসা। জাস্ট এমনি যেমন নিরিবিলিতে বসে একটু ভালো সময় পার করতেছি, একটু বা এরকম নিরিবিলি জায়গা তেমন পাওয়াই যায় না, ঠিক তেমনি আমরাও আজকে আসলাম এখানে নিরিবিলি একটু সময় কাটানোর জন্য। ভোরের প্রথম আলোয় এখানে শোনা যায় পাখির খোঁজন, বিকেলের মৃদু বাতাসে ফুলেরা ধুলে ওঠে আপন ছন্দে, শিশুদের হাসি, পরিবারের আনন্দঘন মুহূর্ত, তরুণদের আড্ডা আর প্রকৃতিপ্রেমীদের ক্যামেরাবন্দি স্মৃতি, সব মিলিয়ে এই উদ্যান প্রতিদিনই নতুন এক গল্প রচনা করে। কক্সবাজারে বেড়াতে এসে যদি শুধু সমুদ্র দেখে ফিরে যান, তাহলে এই শহরের একটি নীরব সৌন্দর্য অদেখাই থেকে যাবে। কারণ সমুদ্র যেমন কক্সবাজারের প্রাণ, তেমনি কক্সবাজার গণপূর্ত উদ্যান তার সবুজ হৃদয়। হয়তো এই কারণেই এখানে এলে মনে হয় প্রকৃতির সবচেয়ে সুন্দর বাসার শব্দে নয়, ফুলের হাসিতে, পাতার ধোলায় আর নির্মল বাতাসের স্পর্শে। এখানেই প্রকৃতি প্রতিদিন নতুন করে লিখে চলে তার অনন্ত সৌন্দর্যের গল্প।